তো ইমামের সম্মান কত, ইমামের মর্যাদা কত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমামের সম্মান দিয়েছেন, ইমামের মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, যাদের ইলম আছে, যাদের ভিতরে আমি আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছি, তাদের মর্যাদাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যদের তুলনায় বাড়িয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন আলেমের মর্যাদা, ইমামের মর্যাদা বলে অনেক। মুসলমান ইমানদার কথাগুলা দিলির কান দিয়ে বোঝার চেষ্টা করেন। ইমাম কিন্তু কোনো নেতার গোলামি করে না, ইমাম কোনো চেয়ারম্যানের গোলামি করে না, ইমাম কোনো মন্ত্রীর গোলামি করে না, ইমাম কোনো এমপির গোলামি করে না, ইমাম কোনো সেক্রেটারিয়ার সভাপতির গোলামি করে না। বলেন তো একজন ইমাম, উনি ইমামতি করেন, গোলামি করেন, জোরে বলেন তো আল্লাহর গোলামি করেন। কোন নেতা নেত্রী সেক্রেটারিয়ার সভাপতির গোলামি কোন ইমাম করেন। ইমাম গোলামি করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর গোলামি করেন। কথা বলেন ঠিক? ইমামের সম্মান কত, ইমামের মর্যাদা কত। আল্লাহর পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم الإمام ضامن والمؤذن مؤتمن اللهم أرشد الأئمة। আল্লাহর পয়গম্বর বলেন, ইমাম তারা হলো জিম্মাদার, ইমামরা হচ্ছে জিম্মাদার, জামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামদের জন্য দোয়া করে গেলেন। আল্লাহর পয়গম্বর বলে, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ যত ইমাম আছে তুমি সকলকে সঠিক পথ প্রদর্শন করো। কন্যা সুবহানাল্লাহ। রাসূল ইমামদের জন্য দোয়া করেন যে আল্লাহ, ইমাম যেহেতু নেতা, এরা যেন উম্মতকে সঠিক পথ প্রদর্শন করতে পারে। রাসূল ইমামের জন্য দোয়া করে গেলেন। আপনার মতো কলিমুদ্দিন আর সলিমুদ্দিন ইমামের পিছনে লেগে আছেন, খতিবের পিছনে লেগে আছেন, রাসূল তো তাদের জন্য দোয়া করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হলো সমাজের মধ্যে সবচাইতে সম্মানিত একজন ব্যক্তি। ইমাম হচ্ছে সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি। বলে ইমাম কাকে বলে, ইমামের মর্যাদা কত। যতগুলি নবী রাসূল দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন, তাদের স্থলাভিষিক্ত যারা আছেন তারাই তো হলো ইমাম। ইমামরা যেই জায়গাতে বসে মানুষদেরকে নামাজ পড়ায়, এই জায়গায় দাঁড়ায়া নামাজ পড়িয়েছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ইমাম রাসূল যে জায়গার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন একজন ইমাম, সে ছোট্ট মসজিদের ইমাম হোক না কেন, যে মসজিদের এখনো পর্যন্ত বিল্ডিং হয় না, একেবারে ভাঙাচোরে মসজিদ, সেই মসজিদের একজন ইমাম হোক না কেন, উনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে ইমামতি করছেন, নামাজ পড়াচ্ছেন, যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইমাম হলো, ইমামতি করা এটা হলো রাসূলের সুন্নাহ। এলাকার মধ্যে একটা কথা আছে, রেওয়াজ আছে, জান নাই কোনো গতি সে করে ইমাম। এটা একটা ভুল কথা, যে না জান নাই কোনো গতি সে ইমামতি করে, বিষয়টা এমন না। এটা এমন একটা সম্মানিত খেদমত, যে খেদমত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের ইন্তেকাল হয়ে গেল, এরপরে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে ইমামতি করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক আকবর চলে গেলেন, ইমামতি করলেন হযরত ওমর ফারুক। ওমরে ফারুক চলে গেলেন, ইমামতি করলেন হযরত ওসমান। ওসমান চলে গেলেন, ইমামতি করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। তো রাসূল ইমামতি করেছেন, সাহাবায়ে কেরাম ইমামতি করেছেন, তাবেঈনরাও ইমাম ছিলেন, তাবেঈন তারাও ইমাম ছিলেন, আইম্মাতুল মুজতাহিদিন সবাই ইমাম ছিলেন। সুতরাং ইমামতি করা এটা কোনো ছোট্ট কোনো বিষয় নয়, সবচেয়ে সম্মানিত খেদমত হলো এই ইমামতির খেদমত। এটাকে ছোট করে দেখার কিছু নেই, সে যদিও ছোট মসজিদের ইমাম হোক না কেন, এটা সবচাইতে দামি একটি খেদমত হলো এই ইমামতি।
আপনারা দেখেন না, ইমাম সাহেবেরা সামান্য বেতনে চাকরি করছে। একটা মসজিদের বেতন করছে 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, 8,000 টাকা, 7,000 টাকা, 5,000 টাকার ইমাম আছে। সামান্য বেতনে একজন ইমাম ইমামতি করছে। দায়িত্ব কি? এক ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় আছেন? বলে অমুক মসজিদে আছেন। বলে বেতন কত? বলে 10,000 টাকা। আমি বললাম দায়িত্ব কি? বলে হুজুর কি আর বলবো, সব দায়িত্ব আমার, মুসল্লিরা সব আমাকে ছাড়িয়ে দিচ্ছে। বলে কি ছাড়িয়ে দিল? মানে মসজিদ পরিষ্কার আমাকে করতে হয়, আজান আমাকে দিতে হয়, নামাজও আমাকে পড়াইতে হয়, এলাকার লোক সব আমাকে মসজিদ ছাড়িয়ে দিয়ে বলছে হুজুর মসজিদ আপনার, আপনি সব কিছু করবেন। বেতন কত? বলে 10,000 টাকা। বলে অন্য কোথাও যাওয়া যাবে না হুজুর, ইমামতির জন্য শর্ত হচ্ছে আপনি অন্য কোথাও খেদমত করতে পারবেন না, অন্য কোথাও যাইতে পারবেন না, প্রাইভেট পড়াইতে পারবেন না, সব সময় এই মসজিদ নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। বেতন হলো 10,000 টাকা। বলেন তো চুরি করা ছাড়া কোনো উপায় আছে? 10,000 টাকা দিয়ে কিছু চলে? ও তো কয়দিন পরে মসজিদের টাকা দুর্নীতি করবে। কতক্ষণ ঠিক কিনা? না পাইলে কি করবে? আমি কেরানীগঞ্জে যখন ছিলাম, যে মাদ্রাসার একজন টিচার, উনি টাকা কালেকশন করে, তো সব হুজুরের বেতন বাকি, উনি বলে আমার 2 মাসের অগ্রিম নেওয়া আছে। বললাম আজীব বিষয়, সবার বেতন বাকি, আপনার 2 মাসের অগ্রিম। হুজুর করবো কি? কত কথা, আপনারা খতিবগিরি করেন, বাইরে টাকা পান, কিন্তু আমি তো খালি মাদ্রাসা নিয়ে আসি, আমার বেতন দেয় হলো 8,000 টাকা, আমার তো লাগে হলো 15,000 টাকা। তো কি করব? যা পাই আগে নিজে খাই, পরে যা হবে হবে। এই হলো অবস্থা। তো 10,000 টাকা আপনি বেতন দিচ্ছেন, আর বলছেন এখানে যাওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না, টিউশনি করা যাবে না, কিচ্ছু করা যাবে না। তো কয়দিন পরে তো মসজিদের টাকা তুলে তো খাবে, এছাড়া কোনো উপায় নেই। এই জন্য মুসলমান ইমানদার, মসজিদের ইমাম ছোট হোক আর বড় হোক, মসজিদ ছোট আর বড় হোক, ইমামতি করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। ইমামতি করা হলো আমার পয়গম্বরের সুন্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ইমামকে সম্মান করা, আলেমকে সম্মান করা, আল্লাহর পয়গম্বর বলে যে একজন আলেমকে সম্মান করলো, ইমামকে সম্মান করলো, সেজন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্মান করলো। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার যেই কিয়ামতের ময়দানে মানুষকে বিভীষিকাময় অবস্থায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কিয়ামতের অবস্থাটা কেমন হবে। ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, কিয়ামতের ভয়াবহ অবস্থা এমন হয়ে যাবে যে মানুষেরা, যে ছোট্ট মানুষ মায়ের পেট থেকে সবেমাত্র দুনিয়াতে পদার্পণ করেছে, বাচ্চাটা এখনো পর্যন্ত দুধের বাচ্চা, আল্লাহ পাক বলেন কিয়ামতের ভয়াবহতা এমন হবে, এই ছোট্ট দুধের শিশুটা পর্যন্ত কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে বুড়া হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করেন কি পরিমাণ অবস্থা হবে সেই কিয়ামতের ময়দানে, একজন ছোট্ট বালক পর্যন্ত বুড়া হয়ে যাবে। মুসলমান ইমানদার যেই কথা বলছিলাম, দুনিয়ার মধ্যে ইমামদের কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই। এই জন্য একজন ইমামকে চাইলেই যেই কোনো সময় বিদায় করা যায়, যেই কোনো সময় ইমামকে ছাঁটাই করা যায়। বলে হুজুরের দোষ কি? বলে হুজুর তো ঠিক মতো নামাজ পড়ায় না। কয়দিন? হয়তো সপ্তাহে একদিন হয়েছে, নিজস্ব কোনো কাজে গেছে, আসতে পারেনি। বলে হুজুর তো থাকেই না। কথা কোন ঠিক এমন অবস্থা। বলে হুজুর তো থাকেই না, ওনাকে তো দেখাই যায় না। আসে নাই কয়দিন? 2 দিন 3 দিন, একদিনও থাকে না। একদিন হুজুরের চাকরি খাও, হুজুর বাদ। মুসলমান ইমানদার যে কথা বলছিলাম, কথাগুলা দিলির কান দিয়ে বুঝেন। আজকে আপনার ক্ষমতা আছে, আপনি মসজিদের সেক্রেটারি, সভাপতি, কেশিয়া,